বাঁধাকপির পকোড়া তো আপনারা সবাই তৈরি করেন। এইভাবে কি কখনো তৈরি করে খেয়ে দেখেছেন? চলুন দেখি কিভাবে বাঁধাকপির পকোড়া আরও অনেক বেশি সুস্বাদু করে তৈরি করা যায়, ক্রিপসি এবং টেস্টি। আমি বাঁধাকপি একেবারে চপ করে নিয়েছি, পেঁয়াজ চপ করে নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, গ্রেট করা আদা, জোয়ান, মৌরি, জিরে, আর রয়েছে চাট মশলা, এগুলো জোয়ান সব হাফ চা চামচ করে রয়েছে, গোটা জিরে রয়েছে। এই মশলাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো, চাট মশলাও রয়েছে 1 চামচ। উদ্দেশ্য হলো এই জোয়ান, জিরে, মৌরি দিলে এই যে আমরা স্ন্যাক্স খাই, ভাজাভুজি খাই, তাহলে কিন্তু কোনো গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না। আমি একটি বোল নিয়েছি, এই বোলের মধ্যে বাঁধাকপি, কুচনো বাঁধাকপিগুলো রেখে নিয়ে নিচ্ছি। একেবারে ইজি প্রসেসে কিন্তু খুব সুস্বাদু। আমি নুন দিয়ে নিলাম, আগে নুনটা মেখে নেব, তাহলে বাঁধাকপি কী হবে, একটু নরম হয়ে যাবে, তাহলে সব কিছু উপকরণগুলি মেশাতে ভীষণ সুবিধা হবে। ভালো করে নুন দিয়ে আগে চটকে নেব, নরম করে নেব। নুন দিলে বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিয়ে মাখবো না। এই যে বাঁধাকপি থেকে জল বেরোবে, এই জলেই বেসন দিয়ে আমি মেখে নেব। গ্রেট করা আদা দিলাম 1 চামচ। পেঁয়াজ যারা খান না তারা ইচ্ছে করলে পেঁয়াজ স্কিপ করতে পারেন। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিলাম গোটা জিরে, সব 1 চামচ করে আছে। জোয়ান দিয়ে দিলাম, আর দেব মৌরি আর জিরে দিয়ে দিলাম। জিরে, মৌরি, জোয়ান দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি দেব। এই সময় ধনেপাতা কুচি না দিলে, ঘরে না থাকলে নাই দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবার আরও ভালো করে মেখে নেব সব কিছু, আরও নরম করে নেব মেখে মেখে একদম। এত সুস্বাদু হয়, আর সন্ধেবেলা চা কিংবা কফির সাথে কিন্তু দারুণ লাগে। এখন শীতকাল, এই ধরনের স্ন্যাক্স খেতে কিন্তু প্রত্যেকেই আমরা ভালোবাসি। তাই সন্ধেবেলায় এই ধরনের স্ন্যাক্স তৈরি করে আমরা চা কিংবা কফির সঙ্গে, বা বাড়িতে কোনো অতিথি আসলে চটজলদি কী দেওয়া হবে, তার জন্য কিন্তু এই রকম পকোড়া তৈরি করে নেওয়া যায়। দিয়ে দিলাম চাট মশলা, সব কিছু 1 চামচ করে রয়েছে এখানে, আমি মেপে নিয়েছি আগে থেকে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা ব্যবহার করব না, কারণ খাবার সোডা ব্যবহার করলে হলুদ দিলে হলুদের রঙটা লালচে হয়ে যায়, তখন পকোড়ার কালার কিন্তু খারাপ হয়ে যায়। এই কারণে আমি এখানে কোনো খাবার সোডা ব্যবহার করিনি। আপনারা ইচ্ছে করলে খাবার সোডা ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, সেটা যার যার রুচি অনুযায়ী করবেন। মাখা হয়ে গেছে দেখুন। এবারে আমি এর মধ্যে যোগ করব বেসন, আর যেটা দেব চালের গুঁড়ো। তাতে পকোড়ার ভেতরটা নরম থাকবে, কিন্তু ওপরটা থাকবে একেবারে ক্রিপসি খাস্তা। 3 চামচের মতন বেসন দিয়ে দিলাম, আরও 1 চামচ দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 3 চামচ চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়ো আমি খুব ভালো করে এর মধ্যেই মেখে নেব। আমি কিন্তু কোনো জল দেব না, দিলেও হালকা ছিটে ফুটে যদি প্রয়োজন হয় তাহলে দেব। অতিরিক্ত জল দিলে মাখাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ধরনের পকোড়াগুলো জল ছাড়া ভালো করে মেখে, কারণ বাঁধাকপি, পেঁয়াজ সব কিছু থেকে নুন দেওয়ার ফলে একটু জল বেরিয়ে এসেছে, সেই জলেই কিন্তু আমি মেখে নিলাম। খুব ভালো করে মেখে নেব।
রঙটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। মেখে 2 মিনিট রেখে দেব, যাতে ব্যাটারটা বাঁধাকপির গায়ে বেসন নাড়িয়ে খুব ভালোভাবে লেগে যায়। মাখা কিন্তু হয়ে গেছে। 5 মিনিট মতো রেখে দিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম একটু টমেটো সস। এতে কী হবে, পকোড়ার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে আর একটা টক ভাবও আসবে। তাছাড়া আপনারা ইচ্ছে করলে সয়া সস দিতে পারেন, কিন্তু আমি দিইনি। সয়া সস দিলেও কিন্তু পকোড়া খেতে খুব ভালো হয়। আপনারা যদি ঘরে থাকে দিয়ে নিতে পারেন। আমি ইচ্ছে করেই সয়া সস দিলাম না, টমেটো সস দিলাম। আমি কড়াই আগে থেকেই প্রিহিট করতে দিয়ে দিয়েছি। একটি কড়াই নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। পরিমাণ মতন তেল দেব, যেহেতু এটা একেবারেই ডুবো তেলে ভাজা হবে, সেই কারণে একটু তেলের পরিমাণ আমি বেশি করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একটা শেপ করে হাতের সাহায্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কিন্তু একটা শেপ করে করে আমি দিচ্ছি পকোড়াগুলো। এই ধরনের পকোড়া শীতকালে কিন্তু সত্যি ভীষণ উপাদেয়। সবগুলো পকোড়া আমি একই রকমভাবে দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু পকোড়া খাস্তা হবে না। যদি হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু গ্যাদগ্যাদে হবে, ওপরটা একেবারেই লাল হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। সেই কারণেই গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো একেবারেই, তাহলে পকোড়ার ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। যতটা একবারে ধরলো সবগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে আরেক ক্ষেপে আমি পরেরগুলো ভেজে নেব। এবার উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন উল্টে দিচ্ছি। রঙটা কত সুন্দর লাগছে না দেখতে। চা কিংবা কফির সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হচ্ছে এই পকোড়াগুলো। তেল কিন্তু খুব ভালোভাবে গরম হলে তবেই পকোড়াগুলো দেবেন, না হলে কিন্তু পকোড়া কিন্তু ঠান্ডা তেলে দিলে ছেড়ে বেরিয়ে আসবে। ভাজা প্রায় হয়ে গেছে দেখুন। এইগুলো আমি এবার তেল থেকে তুলে নেব। দেখতে কত সুন্দর, যেমন দেখতে তেমন কিন্তু পকোড়াগুলো খেতেও হয়েছে অসাধারণ। বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিও দেখার শুরুতেই একটি লাইক অবশ্যই করবেন। একটি লাইক না করলে আমরা কিন্তু নতুন অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি না। আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আপনার মতামতের জন্য আমরা অপেক্ষায় থাকি। বাকি এগুলো হয়ে গেল, বাকি যতটুকু বাড়তি ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি। দেখুন সেগুলোও হয়ে গেছে লাল লাল করে। এই রকম লাল লাল করে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিলাম সবগুলো পকোড়া। দেখুন, বাড়িতে কোনো অতিথি আসলে চটজলদি কি বানিয়ে দেবো একটা চিন্তা থাকে। অনেক সময় দোকান খোলা থাকে না, বাজার খোলা থাকে না, তখন কিন্তু ঘরেই এই রকম স্ন্যাক্স তৈরি করে অতিথি আপ্যায়ন করা যায়। দেখুন কত সুন্দর পকোড়া হয়েছে, যেমন দেখতে তেমন কিন্তু খেতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়।
দেখুন কত সুন্দর পকোড়া তৈরি হয়ে গেল বাঁধাকপির। চটজলদি আপনারা বাড়িতেও এইভাবে একবার তৈরি করে দেখবেন, কি অসাধারণ লাগে এই পকোড়া। বিকেলবেলা বা সন্ধেবেলা চা কিংবা কফির সাথে, কিংবা শুধু শুধু ওপরে একটু বিট নুন ছড়িয়ে আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে।